আসসালামু আলাইকুম। অ্যাডভান্স রিডিং রাইটিং এর 4 নম্বর পার্ট অ্যাম্প্লিফিকেশন শুরু করছি। দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স। বেড়ার ওপারে ঘাস সবসময় সবুজ থাকে। আচ্ছা, পিপুল অফেন থিঙ্ক দ্যাট আদার্স হ্যাভ এ বেটার লাইফ। মানুষ প্রায়শই ভাবে যে অন্যদের জীবন ভালো। দে কম্পেয়ার দেমসেলভস উইথ নেইবার্স, ফ্রেন্ডস অর কলিগ। তারা নিজেদের প্রতিবেশী, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাথে তুলনা করে। দে ফিল দ্যাট দেয়ার ওন সিচুয়েশন ইজ নট গুড এনাফ। তারা মনে করে যে তাদের নিজস্ব পরিস্থিতি যথেষ্ট ভালো নয়। They believe that others are happier, richer or more successful. তারা বিশ্বাস করে যে অন্যরা সুখী, ধনী অথবা আরও সফল। This thinking is not always true. এই চিন্তাভাবনা সবসময় সত্য নয়। Every person has their own problems and difficulties. প্রতিটি ব্যক্তির নিজস্ব সমস্যা এবং অসুবিধা থাকে। What seems perfect from outside may hide struggles and challenges. বাইরে থেকে যা নিখুঁত বলে মনে হয় তা সংগ্রাম ও চ্যালেঞ্জগুলিকে লুকিয়ে রাখতে পারে। People often ignore their own blessings and achievements. মানুষ প্রায়শই তাদের নিজস্ব আশীর্বাদ এবং অর্জনগুলিকে উপেক্ষা করে। They focus too much on what others have. মানে তারা অন্যদের যা আছে তার ওপর খুব বেশি মনোযোগ দেয়। This proverb teaches us to value what we have. প্রবাদটি আমাদের শেখায় যে আমাদের যা আছে তার মূল্য দিতে। Satisfaction and contentment come from appreciating our own life. সন্তুষ্টি এবং তৃপ্তি আসে আমাদের নিজস্ব জীবনকে উপলব্ধি করার মাধ্যমে। Constant comparison leads to jealousy, disappointment and unhappiness. ক্রমাগত তুলনা ঈর্ষা, হতাশা এবং অসুখের দিকে পরিচালিত করে। Happiness is not in others' possessions but in how we perceive and use our own. সুখ অন্যের সম্পত্তিতে নয়, বরং আমরা কিভাবে আমাদের জীবনের উপলব্ধি করি এবং ব্যবহার করি তাতে। We should work to improve ourselves instead of envying others. আমাদের অন্যদের হিংসা করার পরিবর্তে নিজেদের উন্নতি করার জন্য কাজ করা উচিত। Self improvement brings real progress.
আত্ম-উন্নতি প্রকৃত অগ্রগতি নিয়ে আসে। Being grateful for our situation creates peace and happiness. আমাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞ থাকা শান্তি এবং সুখ তৈরি করে। Being grateful for our situation create peace and happiness. আমাদের পরিস্থিতির জন্য কৃতজ্ঞ থাকা শান্তি এবং সুখ তৈরি করে। Life becomes meaningful when we focus on our own growth and achievements. আমরা যখন আমাদের নিজস্ব বৃদ্ধি এবং অর্জনের উপর মনোযোগ দেই তখন জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। Conclusion. The grass may seem greener on the other side, but it is an illusion. অন্যদিকে ঘাস সবুজ মনে হতে পারে, কিন্তু এটি একটি বিভ্রম। True contentment comes from valuing our own life. প্রকৃত তৃপ্তি আসে আমাদের নিজের জীবনকে মূল্যায়ন করার মাধ্যমে। Comparing ourselves to others only brings frustration. আচ্ছা, নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করলে কেবল হতাশাই আসে। Wisdom lies in appreciating our own grass and making it flourish. আমাদের নিজস্ব ঘাসকে উপলব্ধি করা এবং এটিকে সমৃদ্ধ করায় জ্ঞান নিহিত। আচ্ছা, আর একটি অ্যাম্প্লিফিকেশন হলো, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বাস। হাতে থাকা পাখি ঝোপের মধ্যে দুটির মূল্য। আচ্ছা, দিস প্রভাব টিচেস দ্য ভ্যালু অফ হোয়াট উই অলরেডি হ্যাভ। এই প্রবাদটি আমাদের ইতিমধ্যে যা আছে তার মূল্য শেখায়। এ বার্ড ইন হ্যান্ড রিপ্রেজেন্ট সামথিং সার্টেইন অর জেনারেটেড। হাতে থাকা পাখি নির্দিষ্ট বা নিশ্চিত কিছুকে প্রতিনিধিত্ব করে। দ্য টু ইন দ্য বুশ রিপ্রেজেন্ট সামথিং আনসার্টেইন অর রিস্কি। ঝোপের মধ্যে দুটি অনিশ্চিত বা ঝুঁকিপূর্ণ কিছুকে প্রতিনিধিত্ব করে। পিপুল অফেন ডেজার মোর দ্যান দে হ্যাভ। মানুষ প্রায়শই তাদের যা আছে তার চেয়ে বেশি চায়। পিপুল অফেন ডেজার মোর দ্যান দে হ্যাভ। মানুষ প্রায়শই তাদের যা আছে তার চেয়ে বেশি চায়। দে হোপ ফর গ্রেটার গেইনস। তারা আরও বেশি লাভের আশা করে। হাউএভার, যাই হোক, চ্যাসিং আনসার্টেইন অপরচুনিটিস মে লিড টু লস। যাই হোক, অনিশ্চিত সুযোগের পেছনে ছুটতে পারে ক্ষতির দিকে। দ্য সেফ সার্টেন থিং উই অলরেডি পসেস ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এ রিস্কি প্রমিস অফ মোর। মানে হচ্ছে, আমাদের কাছে ইতিমধ্যেই থাকা নিরাপদ নিশ্চিত জিনিসটি আরও বেশি পাওয়ার ঝুঁকিপূর্ণ প্রতিশ্রুতির চেয়ে মূল্যবান। Many people lose
what they have by taking unnecessary risk. অনেকেই অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে তাদের যা আছে তা হারায়। Wisdom lies in appreciating and protecting what is certain. যা নিশ্চিত বা উপলব্ধি করা বা রক্ষা করায় জ্ঞান নিহিত। In daily life, this proverb applies in many situations. দৈনন্দিন জীবনে এই প্রবাদটি অনেক পরিস্থিতিতে প্রযোজ্য। For example, a person may have a secure job but leaves it hoping for a better one without proper learning. উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির একটি নিরাপদ চাকরি থাকতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়াই আরও ভালো চাকরির আশায় সে ছেড়ে দেয়। Similarly, a farmer may ignore the crops he has, hoping for more profit elsewhere and suffer loss. এভাবে একজন কৃষক হয়তো অন্য কোথাও বেশি লাভের আশায় তার ফসল উপেক্ষা করতে পারেন এবং ক্ষতির সম্মুখীন হতে পারেন। This proverb emphasizes patience, caution and realistic judgment. প্রবাদটি ধৈর্য, সতর্কতা এবং বাস্তবসম্মত বিচার বুদ্ধির উপর জোর দেয়। It teaches us not to risk what is certain for uncertain gains. এটি আমাদের শেখায় যে অনিশ্চিত লাভের জন্য যা নিশ্চিত তা ঝুঁকিপূর্ণ না হতে। It encourages careful planning and smart decision making. এটি সতর্ক পরিকল্পনা এবং বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণ করতে উৎসাহিত করে। Conclusion: what we already have is often more valuable than what we hope to gain. আমাদের যা ইতিমধ্যেই আছে তা প্রায়শই আমরা যা লাভের আশা করি তার চেয়ে বেশি মূল্যবান। Taking unnecessary risk may lead to loss. অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার ফলে ক্ষতি হতে পারে। A wise person values and protects what is certain. একজন জ্ঞানী ব্যক্তি যা নিশ্চিত বা মূল্যবান এবং রক্ষা করে। A bird in hand is truly worth two in the bush. হাতে থাকা পাখি সত্যি ঝোপের মধ্যে দুটি মূল্যবান, এটি বোঝায়। অর্থাৎ ঝোপের ভিতরে দুটি থাকার চাইতে নিজের কাছে যা আছে তাই নিয়েই ধরে থাকা ভালো। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।